প্রথমে চট্টগ্রাম বন্দর থেকে বঙ্গোপসাগর হয়ে জাহাজটি পৌঁছাবে ভারতীয় লাক্ষাদ্বীপ সিতে। সেখান থেকে পাড়ি জমাবে আরব সাগরে। বাংলাদেশ থেকে বিমান ছাড়াও এবার জাহাজ চলবে সৌদি আরব রুটে। বদলে যাবে হজ যাত্রার হিসাব নিকাশ, বাঁচবে খরচ, ভ্রমণ হবে আরামদায়ক। হজ এটি ইসলামের পঞ্চস্তম্ভের একটি। স্বাধীন এবং সামর্থ্যবান নারী পুরুষের জন্য জীবনে অন্তত একবার হজ ফরজ। বলা হয় হাজিরা আল্লাহর মেহমান। হজ পালনের জন্য মুসলিমদের সৌদি আরবের মক্কা নগরীতে যেতে হয়। সেখানেই আছে পবিত্র কাবা শরীফ। এছাড়া সৌদি আরবের আরেক পবিত্র নগরী মদিনায় শায়িত আছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার রওজা মুবারকের ইচ্ছে প্রত্যেক মুসলিম বুকের মধ্যে লালন করেন। বহু শতাব্দী ধরেই বাংলার এই অঞ্চলের মানুষ হজে যান। তবে বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, মাথাপিছু আয় বৃদ্ধি সহ জীবন মান উন্নত হওয়ায় হজে যাওয়ার সামর্থ্য ব্যক্তির সংখ্যা বাড়ছে। 2009 সালে বাংলাদেশ থেকে হজযাত্রীর সংখ্যা ছিল 58,628 জন। বর্তমানে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি। আবার আর্থিকভাবে কিছুটা কম সামর্থ্যবান মুসলিমও চান জীবনে অন্তত একবার কাবা শরীফে যেতে। তাদের অনেকের আশা পূরণ হবে এবার। সাধারণত বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়ার বর্তমানে একমাত্র উপায় আকাশপথ। উড়োজাহাজে চড়ে দেশটিতে যেতে হয়। বর্তমানে বিশ্ববাজারে জ্বালানি তেল সহ আনুষঙ্গিক অন্যান্য খরচ বৃদ্ধির কারণে বেড়ে গেছে বিমান ভাড়াও। এর কারণে হজে যেতে খরচ বেড়ে গেছে অনেকটাই। চলতি বছর অর্থাৎ 2023 সালে হজে যেতে এক একজনের খরচ হচ্ছে 6,83,000 টাকা। ফলে অনেকে ব্যয় বৃদ্ধির কারণে যেতে পারছেন না। তাছাড়া বিমান ভ্রমণে ভীতি আছে অনেকের। এসব অবস্থা থেকে মুক্তি মিলতে যাচ্ছে শীঘ্রই। 2024 সাল থেকে জাহাজে চেপে সৌদি আরব যেতে পারবেন হজ যাত্রীরা। গত শতাব্দীর 80-র দশকে সমুদ্রপথে জাহাজে করে মানুষ বাংলাদেশ থেকে হজে যেতেন। তখন সময় লাগতো 3 মাসের মতো, কিন্তু এখন লাগবে মাত্র 8 থেকে 10 দিন। জাহাজটি কোথায় থেকে কিভাবে যেতে পারে তার একটি নমুনা দেখা যেতে পারে। এই হলো আমাদের পৃথিবী। পৃথিবীর এক প্রান্তে আমাদের বাংলাদেশ। এবার দেখে আসি সৌদি আরবের অবস্থান। পারস্য উপসাগরের তীরে এই হলো সৌদি আরব। এই দেশের গুরুত্বপূর্ণ একটি বন্দর জেদ্দা। মূলত বাংলাদেশের চট্টগ্রাম থেকে সৌদি আরবের জেদ্দা যেতে পার হতে হবে কয়েকটি সাগর, উপসাগর। প্রথমে চট্টগ্রাম বন্দর থেকে বঙ্গোপসাগর হয়ে জাহাজটি পৌঁছাবে ভারতীয় লাক্ষাদ্বীপ সিতে। সেখান থেকে পাড়ি জমাবে আরব সাগরে। আরব সাগর থেকে সরু এই ওমান উপসাগরে ঢুকবে জাহাজ। সেখান থেকে একটু বাঁক নিয়ে জাহাজ পৌঁছাবে পারস্য উপসাগরে। আর এই উপসাগরের তীরেই আছে জেদ্দা সমুদ্র বন্দর। পুরো এই পথে জাহাজে যেতে সময় লাগবে 8 থেকে 10 দিন। এজন্য অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ 32 তলা জাহাজ আনতে যাচ্ছে বাংলাদেশের বেসরকারি কোম্পানি কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড। আপনারা অনেকেই হয়তো জানেন, এরই মধ্যে কোম্পানিটি কর্ণফুলী ড্রাই ডক লিমিটেড নামক চট্টগ্রামে দেশের প্রথম প্রাইভেট জেটি নির্মাণ করেছে। এই জেটিকে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি জেটিতে রূপান্তর করা হচ্ছে। প্রতিষ্ঠানটির পরিকল্পনা হচ্ছে বিদেশ থেকে আধুনিক প্রযুক্তি সম্পন্ন 32 তলা বিশিষ্ট পুরনো জাহাজ আমদানি করে তা চালানো। তারা বলছে এই মানের অর্ধেক তলা বা 15-16 তলার একটি নতুন জাহাজ তৈরিতে খরচ হবে 5,000 কোটি টাকা। সেখানে 32 তলার পুরনো জাহাজ আমদানি করলে লাগবে 500 কোটি টাকা। প্রতিষ্ঠানটির আশা, জাহাজে করে হজে যেতে যাত্রীদের খরচ কমবে কমপক্ষে 1 থেকে 1.5 লাখ টাকা। জাহাজে থাকবে নামাজের ব্যবস্থা, হালাল খাবার দাবার সহ বিশ্রামের পর্যাপ্ত ব্যবস্থা থাকায় বয়স্ক ব্যক্তিদের জন্য এই হজ যাত্রা হবে আরামদায়ক।
তাছাড়া হজ শুরুর কয়েকদিন আগে রওনা হলে হজের আগেই তারা পৌঁছতে পারবেন। সেক্ষেত্রে সৌদি আরবে বিপুল পরিমাণে হোটেল ভাড়ার খরচ অনেকটাই কমে আসবে। কর্তৃপক্ষ বলছে একসাথে ৩,০০০-এর মতো মানুষ যাত্রা করতে পারবেন। জাহাজে থাকবে বিশাল একটি মিলনায়তন, যেখানে একসঙ্গে ২,০০০ হজযাত্রী বসতে পারবেন। বিমানে হাঁটা চলার সুবিধা তেমন থাকে না, কিন্তু জাহাজে অবারিত জায়গা। সেখানে সমুদ্রের নীল জলরাশি দেখতে দেখতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ আর ইবাদত করতে করতে যাওয়া আসা করা যাবে। সৌদি আরব সরকারও এই জাহাজ চালুর বিষয়ে খুব আশাবাদী। তারাও চায় এই রুটটি চালু হোক। এজন্য বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয় একটি নীতিমালা প্রণয়ন করছে। এছাড়া সমুদ্রে জাহাজ চলাচলের জন্য বিশ্বে 10টি ক্লাসিফিকেশন সোসাইটি রয়েছে, যারা জাহাজের ফিটনেস, রিপেয়ার, পরিচালনা সহ সবকিছু দেখে জাহাজ চলাচলের অনুমতি দিয়ে থাকে। সেই রকমই ক্লাসিফিকেশন সোসাইটি অনুমোদিত 32 তলা বিশিষ্ট একটি পুরাতন জাহাজ আমদানি করবে কর্ণফুলী শিপ বিল্ডার্স। এমনিতেই সরকারি নীতিমালা অনুযায়ী আন্তর্জাতিক ক্লাসিফিকেশন সোসাইটির অনুমোদন থাকা সাপেক্ষে ক্রুজ জাহাজ আমদানি করা যায়। কর্তৃপক্ষের ইচ্ছে বছরে 2 মাস হজযাত্রী বহন করবে জাহাজটি। বাকি 10 মাস এশিয়ার বিভিন্ন রুটে যাত্রী নিয়ে চলবে। এর ফলে মালদ্বীপ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর সহ অনেক দেশে বাংলাদেশের পর্যটকরা যেমন সহজে যেতে পারবেন, তেমনি বিভিন্ন দেশ থেকেও পর্যটকরা বাংলাদেশে আসবেন। মূল হজ ছাড়াও অনেকে ওমরা হজও করতে পারবেন এই জাহাজে। যেহেতু বাংলাদেশ থেকে 1 লাখের বেশি মানুষ প্রতি বছর হজে যান, তাই একটি জাহাজে মাত্র 3,000 যাত্রী বহন তুলনামূলক খুব কম হয়ে যায়। তবে কর্তৃপক্ষ বলছে হজ মৌসুমে যদি ভালো সাড়া পাওয়া যায়, তাহলে আরও জাহাজ ভাড়া করে আনা হবে। এটা আশার কথা। এখন দেখার বিষয় কত দ্রুত সরকার নীতিমালা তৈরি করে জাহাজ আমদানি ও রুট পরিচালনার অনুমতি দেয়। এটা যত দ্রুত হবে ততই উপকার হবে হজ যাত্রীদের। জাহাজ চালু হলে মধ্যবিত্ত শ্রেণীর কাছ থেকে ব্যাপক সাড়া মিলবে। এরই মধ্যে নতুন করে অনেকের মনে হজে যাওয়ার আগ্রহ তৈরি করেছে এই জাহাজে হজ যাত্রার বিষয়টি। ছোট্ট করে আরেকটি বিষয় জানিয়ে রাখি, বর্তমান বিশ্বে একমাত্র সুদান 2018 সাল থেকে জাহাজে হজযাত্রা করে থাকে। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে এগিয়ে যাওয়া বাংলাদেশের গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো ও সুন্দর থাকুন, আমাদের সাথে থাকুন। لبيك اللهم لبيك